নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা বন্ধুরা বৃশ্চিক রাশির ভিডিও এবং বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যখন আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব যে আপনি এই যে নতুন মাস এপ্রিল মাস আপনি বৃশ্চিকের মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন, কী ফল পেতে চলেছেন বা তার পূর্বাভাসটা। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকতে হবে নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করছি। আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনি এপ্রিল মাসে কি রেজাল্ট পাচ্ছেন? কিছু কানেকশান অত্যন্ত ভালো, কিছু জায়গা ঘেঁটে রয়েছে, সামগ্রিকভাবে কিছু ভালো মন্দ মিশিয়ে ফল হচ্ছে। অবশ্যই একটা কথা বুঝে রাখুন, এটা ইন জেনারেল প্রেডিকশান, তো এটা চলতে কিছুটা সাহায্য করবে, কিন্তু বড় সিদ্ধান্ত, বড় কোনো ডিসিশন নেওয়ার থাকলে কোনো জায়গায় কারোর সাথে কথা কিন্তু বলে নিতে হবে। আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ বা যে কোনো রাশিরই মানুষ হচ্ছেন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। দেখুন, বর্তমান যা সময় দাঁড়িয়ে রয়েছে, বৃশ্চিক রাশির যা ট্রানজিট রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়ালে ফোর্থ হাউসটা মোটামুটি ড্যামেজই বলতে পারি। মাস শুরু করছে যখন, যদিও মঙ্গল ট্রানজিট হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু ফোর্থ হাউসে বুধ রাহু মঙ্গল দিয়ে যোগ দিয়ে মাস শুরু হচ্ছে। পঞ্চমভাবে শনি রবির বীজ যোগ হয়ে রয়েছে। তো প্রথম কথা হচ্ছে, বৃশ্চিকের জাতক বা জাতিকারা শরীরগত দিক দিয়ে, শরীর স্বাস্থ্যর দিক দিয়ে কম বেশি ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন বা পাবেন। শরীর অবশ্যই কিছুটা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং ধরুন আপনি বড় কোনো অসুস্থতায় ভুগছেন, বড় কোনো শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি আশা করছি আপনার বা আপনাদের শরীর কিন্তু কম বেশি ভালো থাকবে। তো শরীর বা স্বাস্থ্যগুলো ভালো থাকছে বা ভালো থাকতে পারে। যাদের কোনো ট্রিটমেন্ট চলছে, যাদের কোনো ট্রিটমেন্ট প্রসেস চলছে, যে বোনরা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছেন, মানে ডেলিভারি ব্যাপার আছে বা হবে, এক্সপেক্টেড আশা করতে পারি যে ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল হচ্ছে আপনি বৃশ্চিকের মানুষ হলে বা জাতক জাতিকা হলে। তো এটা একটা পজিটিভ পয়েন্ট বা প্লাস পয়েন্ট বলতে পারি। তো বন্ধুরা, এবং যাদের কোনো সার্জারি, অপারেশন বা ইত্যাদির ব্যাপার রয়েছে, তারাও কম বেশি ভালো রেজাল্ট পাবেন। পিতামাতার শরীর একটু ভোগাবে, ছোট ছোট ভোগান্তিগুলো রাখছে, মানে পুরোপুরি যে ঠিক থাকছে এটা বলতে পারছি না, কম বেশি ভোগান্তি থাকছে, কিছুটা ভোগান্তি থেকে যাচ্ছে পিতামাতার শরীর। এবং হ্যাঁ, এখানে আর একটা জিনিস স্পেশালি কেয়ার করতে হবে আপনাদেরকে, বাচ্চার জায়গাটা। আপনার ছোট সন্তান, আপনার বড় সন্তান, মানে ছোট বা বড় সন্তান থাকলে পঞ্চম ভাব কিন্তু খুব একটা ভালো নয়। তাদের সঙ্গ খেয়াল রাখুন, কিছু ক্ষেত্রে তাদের শরীর স্বাস্থ্য খেয়াল রাখুন বা তাদের অ্যাক্টিভিটিসগুলো খেয়াল রাখুন। মানে কোন ছেলে মেয়েগুলোর সাথে মিশছে, আমি পরের ছেলেকে খারাপ কেন বলতে যাব, আমি আমার দিকটা দেখতে পারি। তো আমি আমার সন্তানের দিকটা নজর রাখবো, খেয়াল রাখবো বা তাদের দিকটা পুরো মাত্রায় দেখে চলবো। আপনি বা আমরা যখন বৃশ্চিকের মানুষও এটা একটু দেখে নেওয়ার দরকার রয়েছে। এটা ওভারঅল কথা, বড় কোনো অসুবিধার জায়গা নেই এবং আশা করছি যে বড় কোনো চোটাঘাতের জায়গা নেই। জল থেকে একটু সাবধান থাকবেন, জলরাশির ওপর শনি মঙ্গল যোগ তৈরি হবে, জল থেকে একটু সাবধান থাকবেন। এটা হচ্ছে কথা। বন্ধুরা দেখুন, যারা ট্যুরে যাচ্ছেন, যারা ট্রাভেলে যাচ্ছেন, অফিসিয়াল হোক, ফ্যামিলিগত ট্যুর হোক বা ট্রাভেল হোক, ট্যুর বা ট্রাভেলগুলো কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছে। সেটা দীঘা পুরীও হতে পারে, কাশী বৃন্দাবন হতে পারে বা হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর হতে পারে। সেটা ফ্যামিলি ট্যুর, অফিসিয়াল ট্যুর বা কোনো ট্রাভেল, এগুলো ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো রেজাল্ট দেবে। এবং ফ্যামিলি নিয়েও কোনো ট্যুর বা ট্রাভেল করার ব্যাপার থাকলে অবশ্যই আপনারা যাবেন, অসুবিধা হবে না। তাহলে ফাইন্যান্সিয়াল দিক কেমন হবে, অর্থ বা অর্থের জায়গাটা কি হবে, কি দাঁড়াচ্ছে, কি হতে পারে? দেখুন, যে চাপ ছিল আমি নিশ্চিত এ মাসে সেই চাপ কিন্তু কেটে যাবে অনেকটা। দেখুন, এক মাসে বিশাল কিছু হবে না। ধরুন আপনার অনেকের আছে মাথার ওপর 20 লাখ টাকার লোন, 50 লাখ টাকার লোন আছে অনেকে, তো সেটা তো এক মাসে ক্লিয়ার হবে না, কিন্তু ফ্লো বাড়বে, ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে। এবং কোনো দিক দিয়ে কিছুভাবে পাওনা টাকা উদ্ধার হতে পারে, পাওনা টাকা উদ্ধার হওয়ার জায়গা কিন্তু তৈরি হতে পারে। তো আপনি যখন বৃশ্চিকের মানুষ, ফাইন্যান্সিয়ালি এক্সপেক্টেড আপনি কিছুটা হলেও স্টেবিলিটি বা সাউন্ড জায়গা পাচ্ছেন। ইএমআই শোধ করা থেকে শুরু করে পরিবারের পেছনে খরচা করা,
সন্তানের জন্য কিছু করা, বাবা মার জন্য কিছু করা, এবং কিছু সেভিংস বা কিছু ইনভেস্টমেন্ট হতে পারে। ধার দেনা যেগুলো আছে, ধরুন কেউ পাবে, আপনি কোনো জায়গায় কারোর থেকে ধার করেছেন, ধার দেনা রয়েছে, ধার দেনাগুলো মিটিয়ে ফেলার ব্যবস্থা করতে পারেন আপনি বৃশ্চিকের মানুষ হলে। তো ফাইন্যান্স ঠিকঠাক আছে, কিন্তু যেটা সমস্যার সেটা হচ্ছে ফোর্থ হাউস, চতুর্থ ভাব। সেটার কথা আমি আসছি, আগে চাকরি বা ব্যবসাটা বলি একটু। দেখুন, দশমস্ত কেতু দশমপতি শনিযুক্ত হয়ে বসে রয়েছে। একটাই আশার আলো হচ্ছে বৃহস্পতি বক্রি ছেড়ে মার্গী হয়ে রয়েছে। এটা ভালো পয়েন্ট বা এটা ভালো সাইন। তো বন্ধুরা, এই মুহূর্তে বা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মক্ষেত্রে চাপ কিন্তু বজায় থাকছে। আমি শত্রুতা বলবো না, কিন্তু কিছু খুচরো খাচরা শত্রুতা চলতে পারে। কর্মক্ষেত্রের প্রেশারটা পুরো মাত্রায় আপনার ওপর বজায় থাকছে, প্রেশারটা পুরোপুরি আপনার ওপর পড়বে। আমি এটা আপনাকে বলতেই পারি। তাহলে কাজের জায়গা বা অ্যাম্বিয়েন্স, সেখানে একটা প্রেশার বা কাজের ক্ষেত্রে চাপ, দায়িত্বের বোঝা ভালো রকমভাবে থাকছে, এবং 2জন বা 3জনের চাপ আপনার ওপর থাকবে। ওপর মহলের লোকজন কোনো না কোনোভাবে আপনাকে প্রেসারে রাখছেন। আপনি এটা ভালো বললে ভালো, আপনি এটা খারাপ বললে খারাপ, কিন্তু এই চাপটা থেকে যাবে আপনি যখন বৃশ্চিকের মানুষ। দেখুন, প্রশ্ন এটা যে কাজ হবে কি না, কাজ হবে। ওপরতলার সাথে নিচে তলার কিছু লোকজন, কিছু ভালো মন্দ যাই হোক, যাই বলি, কিছু মানুষজন পুরো মাত্রায় আপনার ওপর নির্ভরতা দেখাচ্ছে, পুরো মাত্রায় আপনার ওপর নির্ভরতা দেখাচ্ছেন বা নির্ভর করে থাকবেন, এটা সত্যি কথা। তাহলে সামগ্রিকভাবে আপনি বৃশ্চিকের মানুষ হলে কর্মগত দিক মোটামুটি চলছে, চাপ বজায় থাকছে। তবে জটিল কিছু কাজ, গোলযোগের কিছু কাজ, খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট কিছু কাজ, এগুলো কিন্তু হতে পারে। এই জায়গা বা এই দিকগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। তাহলে আমি কোনো জটিল কোনো প্রবলেমে রয়েছি, জটিল কর্মক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে ঢুকে রয়েছি, এটা কিন্তু ক্লিয়ার হতে পারে আপনি বা আমরা যখন বৃশ্চিকের মানুষ। তাহলে সামগ্রিকভাবে প্রেশার নিয়ে কাজ হচ্ছে, কাজ থাকছে, চাকরির চ্যুতির ভয় নেই, কিন্তু একটা ক্রমাগতভাবে কোণঠাসার ব্যাপার থাকবে। এটা শত্রুতা নয়, এটা করে দিতেই হবে। অফিস লোড, ওয়ার্ক লোড, হয়তো 2জন কর্মী অফ হয়ে গেছেন। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন, দেখে শুনে এগোন, একটু ধীরে সুস্থে এগোন। পেন্ডিং সমস্যা, কর্মক্ষেত্রের কোনো ঝুট ঝামেলা, অশান্তি ক্লিয়ার হতে পারে। ফ্রেশার্স ভাই বোনরা ভালো রেজাল্ট পাচ্ছেন। যারা নতুন চাকরি খুঁজছেন, বা আপনি 2 মাস চাকরি বসেছিলেন, 2 মাস অফ হয়ে গেছিলো, চাকরি ছিল না, সেই ব্যাপারটি বেটার হতে পারে। এবং যাদের টার্গেট রয়েছে, টার্গেট রিলেটেড হয়, কাজ কিন্তু ভালো চলবে। তবে বন্ধুরা, বৃশ্চিকের এই মুহূর্তে দাঁড়িয়ে বিজনেস খুব একটা ভালো চলছে না। আমি বলতে পারি যে দেখুন, পয়লা বৈশাখ আছে, নববর্ষের ব্যাপার রয়েছে, কিন্তু ব্যবসাটা ইন জেনারেলি হবে, মোটামুটি হচ্ছে বা মোটামুটিই চলছে। ব্যবসা বিশাল ভালো, খুব ভালো আমি কিন্তু বলতে পারবো না। হচ্ছে, চলছে, চলে যাচ্ছে। একটা দুটো জিনিস দেখুন, কিছু কম্পিটিশন তৈরি হচ্ছে, কম্পিটিটার তৈরি হচ্ছে, কাস্টমার কিছু কাটতে পারে, কাস্টমারদের সঙ্গে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে। এটা লক্ষ্য রাখুন আপনি বৃশ্চিকের মানুষ হলে। এটা একটু দেখে নিতে পারলে আশা করছি ম্যানেজ করে চলা যাবে বা ম্যানেজ করে নেওয়া যাবে। ঠিক, তাহলে বিজনেস অ্যাভারেজ হচ্ছে, এবং কিছু ক্ষেত্রে টাকা আটকাতে পারে। যদিও টাকার ফ্লো ভালো হবে, কিন্তু বিজনেসে টাকা আটকাতে পারে, লক্ষ্য রাখুন। দুটো জায়গা বন্ধুরা এই মাসে জোর দিতে বলছি। এক, সন্তানের দিকটা জোর দিতে বলছি, লক্ষ্য রাখতে বলছি, নজর রাখতে বলছি। 2 নম্বর জায়গা হচ্ছে দাম্পত্য সুখ বাড়বে। আজ বহু বৃশ্চিক দাম্পত্য জীবনে অসুবিধার মধ্যে রয়েছে, বহু বৃশ্চিক। দাম্পত্য সুখ বাড়বে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে স্থিতিশীলতা, এবং এক্ষেত্রে যদি খুব অশান্তিও থাকে, মেটাতে চাইছেন মেটাতে পারেন। বিয়ের যোগাযোগ, বিয়ের দেখাশোনা ঠিকঠাক
ভালোর দিকে যাচ্ছে এবং কোনো না কোনোভাবে ওভারঅল বলতে পারি দাম্পত্য সুখ থাকবে। এবার দেখুন 5 দিনের মধ্যে একদিন একটু ঝগড়া হলো বা একটু কথা কাটাকাটি হলো, কমন ব্যাপার, তো চলুক, তো অসুবিধা নেই, দাম্পত্য জীবন ভালো। কিন্তু বন্ধুরা পারিবারিক জীবন ভালো নয়। বাবা মা ঠিক আছেন, আপনার সাথে আপনার পরিবার, পরিবারের লোকজন, পাশের বাড়ি, আত্মীয় স্বজন, এই জায়গা কিন্তু গন্ডগোল হতে পারে। এবং ছোট বিষয় নিয়ে খুচরো ধরুন 5,000 টাকা, তার জন্য অশান্তি লেগে গেল, মানে কথার কথা বলছি একটা, তো একটা অশান্তি বা অস্বস্তির জায়গা থেকে যাচ্ছে। আপনি বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, এটা নজর রাখতে হবে বা এটা খেয়াল রাখতে হবে। তো এইটা একটু দেখার দরকার আছে বা দেখে চলার দরকার আছে আমি, আপনি, আমরা যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা বা বৃশ্চিক রাশির মানুষ আছে। দেখুন, একটু বুঝে চলুন এই জায়গা বা এই দিকটা। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, রাজনৈতিক ব্যাপার, অসুবিধা হওয়ার কথা নয়। আপনি কারোর বাড়িতে ভাড়া রয়েছেন, কেউ আপনার বাড়িতে ভাড়া রয়েছে, পুলিশি ঝামেলা চলছে, লিগাল ইস্যুস রয়েছে বা রাজনৈতিক কোনো ব্যাপার, সামনে তো রাজনীতির অনেক কিছু ব্যাপার রয়েছে, আপনি ম্যানেজ করে চলতে পারবেন, অসুবিধা হওয়ার কথা নয় বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যা করবেন ডিপলি ভেবে করবেন, ডিপ প্ল্যানিং জরুরি এবং ডিটেলসে গিয়ে বোঝা, জানা, দেখা, দেখে কোনো আমার মনে হয় দরকার। আমি, আপনি, আমরা যখন বৃশ্চিকের মানুষ, ঠিক। তো এবার বলবো, প্রেম ঠিকঠাক চলছে, বন্ধুত্ব গড়পড়তা, প্রেম বা বন্ধুত্ব খুব স্টেবল, খুব ভালো বলা যাচ্ছে না, ওই আছে, থাকছে, চলছে, প্রেম বা বন্ধুত্বের জায়গা থেকে বলতে পারি। তো ওভারঅল প্রেম চলছে বা প্রেমিক প্রেমিকারা চালিয়ে নিতে পারেন, খুব মানে বিশাল কিছু এক্সপেকটেশন ফুলফিল হবে না। কিন্তু তাহলে বিদ্যা কেমন হবে? প্রাইমারি লেভেলের যারা পড়াশোনা করছেন আপ টু এইচএস বা সেই ধাপগুলো, তার পরবর্তী ধাপগুলো, সামনে তো বেশ ভালো ভালো কিছু পরীক্ষা রয়েছে, এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং হোক বা নিট হোক, এই পড়াশোনায় আরও সিরিয়াস হওয়া উচিত। প্রাইমারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, প্রাথমিক যারা পড়াশোনার সঙ্গে যুক্ত, প্রাইমারি লেভেলের যারা ভাই বোন রয়েছেন, পড়াশোনা করছেন, গণ্ডগোল বা গড়বড় হচ্ছে। যদিও বাচ্চাদের ক্ষেত্রে 6, 7, 4, 5 এদের তো নতুন সিজন শুরু হলো, তা এদের চাপটা হয়তো একটু হালকা, কিন্তু এটা একটু দেখবেন। গ্র্যাজুয়েশন লেভেল যথেষ্ট ভালো, মাস্টার্স লেভেল যথেষ্ট ভালো, পিএইচডির জায়গা, উচ্চশিক্ষা, পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক অ্যাভারেজ হচ্ছে, মোটামুটি হচ্ছে। তো এই দিকটা আমাকে একটু দেখে নিতে হবে, আপনি বা আমি, আমরা যখন বৃশ্চিকের মানুষ। এমবিএ, বিবিএ, ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট বা আরও এই সামগ্রিক পড়াশোনাগুলো ভালোর দিকে যাবে, চাকরির পড়াশোনা ভালোর দিকে যাচ্ছে। সো পিএইচডি, রিসার্চ ওয়ার্ক, বিদেশের পড়াশোনা, এটা একটু দেখে নিতে হবে। এটাই ওভারঅল এপ্রিল বৃশ্চিক রাশি। 3টে নক্ষত্র পার করে বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে। কি কি নক্ষত্র? বিশাখা, বিশাখা সমস্যা মিটবে, টেনশন খতম হবে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পরিবারের সাথে সম্পর্ক তেতো হচ্ছে, পারিবারিক সম্পর্কের অবনতি, মন কষাকষি। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি কোনো বড় সিদ্ধান্ত খুব শর্ট টাইমে নেবেন না, অনেক ভেবেচিন্তে, যে কোনো বড় সিদ্ধান্ত, যে কোনো একটু বড় ডিসিশন অনেকটা সময় নিয়ে করবেন, আর কোনো দায় নিতে যাবেন না। এটাই এপ্রিলের রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ডিসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন বন্ধুরা। নমস্কার।